ঝটপট পিৎজা বাড়িতেই আপনি রেডি করতে পারেন, হাতে মাত্র 5 মিনিট টাইম লাগবে, আর লাগবে 4 পিস ব্রেড। আর আপনার কাছে যদি চিজ থাকে তাহলে তো কোনো কথাই নেই। তো আমার কাছে ঘরে চিজ ছিল আর এই 4 পিস ব্রেড ছিল। তো আমার মেয়ের খুব বায়না উঠেছে যে মা পিৎজা অর্ডার করো। তো পিৎজার জিনিস যদি বাড়িতেই টুকটাক জিনিস থাকে আর এরকম একটা পিৎজা বানানো যায়, তো কেন অর্ডার করবো এই 300-350 টাকা দিয়ে। তো চলুন আজকে রেসিপিটা দেখা যাক। তো আমি এখানে নিয়ে নিয়েছি 4টে স্লাইস ব্রেড এবং সেটাকে এরকম করে টুকরো করব। আপনি শুধু হোয়াইট পোর্শনও নিতে পারেন, আমি কিন্তু এখানে গোটা পাউরুটিটাই এরকম টুকরো করে নিচ্ছি। একদম এরকম করে টুকরো করবেন। নিয়ে আমি একটা বোল নিয়েছি, আর বোলে আমি দিচ্ছি এখানে 2টো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সেটাকে লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব। অনেকক্ষণ ধরে ফেটাবেন। তার মধ্যে আপনি দিতে পারেন 2-3 চামচ দুধ, যাতে ব্লেন্ডিংটা ভালো হয়, যে পাউরুটির সাথে যে এটা ব্লেন্ড করব এটা যেন ভালো হয়। তো এবার টুকরো করে রাখা যে পাউরুটির টুকরো ছিল সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে প্রত্যেকটা পাউরুটির গায়ে যেন ডিম আর দুধের যে মিক্সচারটা আছে ভালো করে লাগে, সেটা আপনি ভালো করে দেখে নেবেন। দিয়ে প্রত্যেকটা পাউরুটির গায়ে এরকম ডিমের কোটিংটা করে নেবেন প্রত্যেকটা পাউরুটির গায়ে। তো দেখুন আমার প্রায় হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি গ্যাসের ফ্লেম একটু লো রেখে আমি একটা কড়াইয়ে, ননস্টিক প্যান অবশ্যই নেবেন, না হলে কিন্তু পাউরুটিটা লেগে যাওয়ার চান্স থাকে। তো একটা ননস্টিক প্যান নেবেন, তার মধ্যে এই বাটারটা সুন্দর করে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিলাম, যাতে পাউরুটিটা কড়াইয়ের গায়ে লেগে না যায়। এইবার ভালো করে চারিদিকে বিছিয়ে দেবেন পাউরুটিগুলো। দেখুন কিভাবে হাতার সাহায্যে আপনি ভালো করে এই যে দিয়ে দিলাম, যাতে আমরা যে কী করি একটা হয়তো যে ডোটা তৈরি করি যেরকমভাবে বিছিয়ে দিই, একদম পাউরুটিটা আপনি ওরকমভাবেই কড়াইয়ের সাথে মিশিয়ে দেবেন। তার মধ্যে আমি পিৎজা সস দিলাম 2 চামচ আর টমেটো কেচাপ দিলাম 2 চামচ, দিয়ে চামচের সাহায্যে ওপরে ভালো করে লেয়ারটা দিয়ে দেবেন, সসের লেয়ারটা। আমার কাছে কোনো হার্বস বা অরিগেনো এগুলো কিছুই কিন্তু নেই, তো আমি এগুলো কিছুই দিইনি। আর চিলি ফ্লেক্স এগুলো কিছুই ছিল না, এগুলো দিইনি। তার সত্ত্বেও আপনি যেভাবে খাবেন, তো আপনি দোকানে অন্তত কোনো দিনই যাবেন না। তো আমার কাছে এটা ছিল প্রসেস চিজের কিউব ছিল, সেটাকে আমি গ্রেট করে দিলাম। এবার দিয়ে দেবো যা আপনার কাছে সবজি থাকবে। যদি কর্ন থাকে তাহলে আরও ভালো হয়, আমার কাছে এগুলোও ছিল না। ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ এরকম টুকরো টুকরো করে দিয়ে দিলাম। আমার এখানে চিজ ছিল, সেই চিজগুলোও দিয়ে দিলাম। এটা প্রসেস চিজ ছিল আর মজরেলা চিজ ছিল, এই 2 রকম চিজ আমার কাছে ছিল, তো এগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ঢেকে রেখে মাত্র 5 মিনিট একদম লো হিটে রাখবেন। আর যে এই যে গ্লাসের লিডটার ছিদ্রটা অবশ্যই বন্ধ করবেন। তো এই যে রেডি আমাদের পিৎজা। তো আমি যাকে আমার মেয়ে বা আমার বর প্রত্যেকে দারুণ অসাধারণ খেয়েছে জিনিসটা। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে বলবেন। সো আজকে ভিডিওটা এখানে এন্ড করলাম, দেখা হবে আমি পরের ব্লগে। টিল দেন টাটা।